এবার দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, এবিসিটি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হলো। এই কোণ সমান 80 ডিগ্রি, এই কোণ সমান 35 ডিগ্রি, তাহলে এই কোণ সমান কত? তো দেখো কি বলেছে, প্রথমে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। তো আমি প্রথমে অঙ্কন করছি বৃত্তস্থ চতুর্ভুজ। তো এই হচ্ছে সেই বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্ত, আর বৃত্তস্থ চতুর্ভুজ আঁকতে হবে। তাই আমি এইভাবে আঁকছি বিষয়টাকে। ব্যাস, তো এই গেল বৃত্তস্থ চতুর্ভুজ এ, বি, সি এবং ডি। কেমন? ব্যাস, তাহলে এই অবধি ওকে, বৃত্তস্থ চতুর্ভুজ আঁকা কমপ্লিট। এবার কি বলেছে, এই বৃত্তস্থ চতুর্ভুজ বুঝের এবি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে আমরা এবি বাহু যে দেখতে পাচ্ছি ওকে বর্ধিত করছি কি পর্যন্ত? আমরা ই পর্যন্ত বর্ধিত করলাম। ঠিক আছে, নো প্রবলেম। এবার বলেছে কোশ্চেনে যে অ্যাঙ্গেল সিবিই, অ্যাঙ্গেল সিবিই এই কোণটা হচ্ছে 80 ডিগ্রি। অ্যাঙ্গেল সিবিই এই যে কোণ দেখতে পাচ্ছ, এই কোণটা হচ্ছে কত ডিগ্রি? 80 ডিগ্রি। ভালো কথা, নো প্রবলেম, তাও ঠিক আছে। আর কি বলেছে, কোণ বিডিসি এটা ইকুয়াল টু 35 ডিগ্রি। কোণ বিডিসি, বিডিসি অর্থাৎ বিডিসি এই কোণটা বলেছে 35 ডিগ্রি। কেমন? তাহলে ওদের বক্তব্য কোণ এসিবি, কোণ এ সিবি এই কোণটা কত? এই কোণটা চেয়েছে। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা যখন অঙ্কটি করব, অঙ্কটা করার সময় আমাদের কি পদক্ষেপ নিতে হবে? দেখো, একটা নির্দিষ্ট পদক্ষেপ না নিলে কিন্তু অঙ্ক দৌড়াবে এদিক ওদিক। তো প্রথমে আমরা এক কাজ করি, আমরা প্রথমে তাকাচ্ছি এইদিকে। কেমন? এদিকে তাকাচ্ছি, দেখো প্রত্যেকে, মানে আমরা এই অ্যাঙ্গেলের দিকে তাকাবো নাম্বার 1, এই অ্যাঙ্গেলের দিকে তাকাবো, এই দুটো অ্যাঙ্গেল। আচ্ছা, তাহলে এই অ্যাঙ্গেলের দিকে তাকাচ্ছি, আমি এই অ্যাঙ্গেল যেটা নির্ণয় করতে বলেছে আমি এই অ্যাঙ্গেলের দিকে তাকাবো। ক্লিয়ার? আর এই অ্যাঙ্গেলের দিকে তাকাবো। তো দেখো আমি একটা একটা করে এগোই। প্রথমে আমি এই অ্যাঙ্গেলের দিকে তাকাই। কেমন? তো যখনই এই অ্যাঙ্গেলের দিকে তাকাচ্ছি আমরা কি দেখতে পাচ্ছি বলো তো? আমরা দেখতে পাচ্ছি এই সিবিই। কেমন? অ্যাঙ্গেল সিবিই এই কোণটা কত দিয়েছে? এই কোণ দিয়েছে 80 ডিগ্রি। আর যদি এই কোণটা 80 ডিগ্রি হয় তো দেখো আমরা কিন্তু অটোমেটিকভাবে এই কোণটা পেয়ে যাচ্ছি। কেমন? এই কোণটা পেয়ে যাচ্ছি। তাহলে এই কোণটা কত হচ্ছে বলো তো? এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে? এই কোণটা কত হচ্ছে? তাহলে আমরা বুঝে যাচ্ছি অ্যাঙ্গেল সিবিএ বা এ বি সি, অ্যাঙ্গেল এ বি সি এই কোণটা হচ্ছে টোটাল কোণটা 180 ডিগ্রি। ওখান থেকে বাদ যাবে 80 ডিগ্রি, তার মানে আমরা পেয়ে যাচ্ছি কত? 100 ডিগ্রি। যাক বাবা, আমি এই কোণটা পেয়ে গেলাম কত? এই পুরো কোণটা 100 ডিগ্রি। ঠিক আছে, এই পুরো কোণটা 100 ডিগ্রি পেয়ে গেলাম। যাক, ও নমস্কার করে বেরিয়ে গেল, ওর কাজ খতম। আচ্ছা, এবার না ও আবার একটা জিনিস দেখছে। ও কি দেখছে? ও দেখছে যে আচ্ছা এই কোণটার পরিচয় কি? এটা তো পরিধিতে কোণ করে আছে না? তার মানে ওর বক্তব্য, স্যার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, তাই না? বা পরিধিস্থ কোণ। তো এটা হচ্ছে কি? বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ, যেটা বলতে পারো পরিধিস্থ কোণ। ক্লিয়ার? এই কোণটা পরিধিস্থ কোণ, যেটা নির্ণয় করতে বলেছে। এবার ওর ব্রেনে আসবে যে স্যার কোন বৃত্তচাপের উপর? কোন বৃত্তচাপের উপর? তো দেখো এই বৃত্তচাপটার উপর, তাই না? এই এবি
এই বৃত্তচাপের উপর এটা হচ্ছে পরিধিস্থ কোণ। তার মানে আমরা বুঝতে পারছি এখানে পরিধিস্থ কোণ কোনটা? ACB, অ্যাঙ্গেল ACB। ঠিক আছে, এই কোণটা কিন্তু চেয়েছে, এই কোণটা কত হবে চেয়েছে। এবার দেখো না, আমরা এই AB এই বৃত্তচাপের উপর এটাও যেমন একটা পরিধিস্থ কোণ, এটাও তো একটা পরিধিস্থ কোণ। কোনটা বলো তো? ADB, অ্যাঙ্গেল ADB, এটা তো পরিধিস্থ কোণ। ওহো, তার মানে যদি আমি কোনো ক্রমে এর মান পেয়ে যাই তাহলে ওর মান পেয়ে যাব, ঠিক কিনা? আমি যদি কোনো ক্রমে এর মানটা পেয়ে যাই, এর মান যদি পেয়ে যাই তাহলে আমি নিশ্চয়ই ওর মানটাও পেয়ে যাব, কারণ একই বৃত্তচাপের উপর এটা কি বৃত্তাংশস্থ কোণ, এটাও বৃত্তাংশস্থ কোণ। তো আমরা কি জানি? একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। ক্লিয়ার? কি বললাম? এটা কেন লিখতে পারলাম? কারণ একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান, ওই কারণে বলতে পারলাম। ক্লিয়ার? তাহলে এটা নিয়ে কোনো সমস্যা নাই। যদি বাই চান্স আমি এই এক্স এর মানটা পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। এবার দেখো আমরা কি করে বের করছি। এখন লক্ষ্য করো, যেহেতু ABCD এর পরিচয় কি? একটা বৃত্তস্থ চতুর্ভুজ। যেহেতু ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, আর এই কারণে আমি সঙ্গে সঙ্গে বলতে পারবো যে এই কোণ আর এই কোণ, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা ওর যোগফল কত হবে? 180 ডিগ্রি। তার মানে বলো তো এই কোণটা কত? এই কোণটা হচ্ছে x প্লাস 35 ডিগ্রি যোগ। ক্লিয়ার? তো আমি এভাবে লিখছি বিষয়টাকে, এই কোণটা কত বলো তো? এই কোণটা কত? ADB, তাই না? অ্যাঙ্গেল ADB, এই কোণ যোগ 35 ডিগ্রি। ক্লিয়ার? এই দুটো কোণ যোগ করলে এই কোণটা হলো, এই পুরো কোণটা হলো। আর এখানকার এই কালো কোণটা কত আছে? 100 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ যদি যোগ করি, যোগ করলে কত পাবো? 180 ডিগ্রি পাবো। কারণ বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে কি জানি? বিপরীত যে কোণগুলোর সমষ্টি কি হয়? 180 ডিগ্রি হয়। বা অ্যাঙ্গেল ADB প্লাস 35 ডিগ্রি সমান কত? এটা ওই পারে গেলে 80 ডিগ্রি হচ্ছে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি? অ্যাঙ্গেল ADB। তাহলে এটা সমান কত? 80 ডিগ্রি থেকে 35 ডিগ্রি বাদ, মানে 45 ডিগ্রি। তো দেখো না, আমি যখনই এই কোণটা পেয়ে গেলাম 45 ডিগ্রি, তো এই বৃত্তচাপের উপর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এটাও তো বৃত্তস্থ কোণ। তো একই বৃত্তচাপের উপর আমরা কি জানি? পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ কি হয়? সমান হয়। তার মানে এই কোণ সমান এই কোণ, মানে 45 ডিগ্রি। ব্যাস হয়ে গেল অঙ্ক। আশা করছি অঙ্কটি বুঝতে পেরেছ। চটপট লিখে নাও। ও হ্যাঁ, আর একটা জিনিস আমরা এখানে দিয়ে দিচ্ছি, ও কেন্দ্রীয় বৃত্তের ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ওকে, লিখে নাও চটপট।